যদি সাবেক আইজিপি মহোদয়ের এত সম্পদ থাকে তাহলে বাংলাদেশের পুলিশ ফোর্সের মধ্যে যারা সৎ অফিসার আছেন তারা খুব বেশি মানে ফ্রাস্ট্রেটেড হবেন এবং দেশে তাও কিছু যারা সৎ আছেন তাদের উপর ব্যাপক প্রভাব পড়বে। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মানবতার ফেরিওয়ালা জনাব ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রীর পাঠানো তার এলাকায় দুস্থ গরিব মানুষের জন্য শাড়ি লুঙ্গি টুঙ্গি যা যা আছে এখান থেকে তার বন্ধুর 2 বউকে শাড়ি 2টা গিফট করে দিয়েছেন। আপনি মির্জা ফখরুলকে জাতির কাছে ক্ষমা চেতে বলেন, সময় বেশি নাই ওবায়দুল কাদের ভাই। একটা গান শুনেছি, তলে তলে আপনার ব্যথা, এখন আপনার দলের মধ্যেই ব্যথা শুরু হয়েছে। এই ব্যথা নিরসন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রস্তুতি নিচ্ছে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল। নেতৃত্বের জায়গায় যারা ছিলেন তারা যদি ওই স্টেজে দাঁড়িয়ে ঘোষণা দিতেন আজকে প্রতিরোধ যতটা হবে ওই দিন গণঅভ্যুত্থান সৃষ্টি হতো। হয়নি, ঘোষণা আসে নাই এবং একই সাথে প্রশিক্ষণের ঘাটতি রয়েছে। তার মানে কি ওই 10 লাখ মানুষকে প্রশিক্ষণ দিতে হবে, পুলিশের বাঁশি বাজলে বন্দুক চললে আঘাত আসলে পাল্টা আঘাত করতে হবে। 22 লাখ মানুষকে পুনর্বাসন করতে সক্ষম হয়েছি। দর্শক, একই ভয়ঙ্কর তথ্য প্রকাশ করল গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান। প্রিয় দর্শক, তিনি সরাসরি বলে দিয়েছে নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ানোর মাধ্যমে সক্রিয় করে তুলবে প্রত্যেকটি দলকে। প্রিয় দর্শক, তার এই সিদ্ধান্তটির সাথে কি আপনারা একমত? অবশ্যই তা কমেন্টে জানাবেন। এমনকি প্রিয় দর্শক, সেই সাথে তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেগুলো আপনারা একটু পরেই দেখতে চলেছেন। এমনকি প্রিয় দর্শক, এরই সাথে সাথে সেতু এবং সড়ক মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেবকে দাঁত ভাঙার জবাব দিয়েছেন জয়নুল আবদিন ফারুকী। প্রিয় দর্শক, তিনি এমন কিছু কথা বলেছেন যেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এমনকি তার কিছুটা অংশবিশেষ আপনাদের ভিডিও শুরুতেও দেখিয়েছি। প্রিয় দর্শক, এরই সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিছু কথা বলেছেন আপনাদের উদ্দেশ্যে। তো প্রিয় দর্শক, তার কথাটিও আপনারা জানতে চলেছেন। এমনকি প্রিয় দর্শক, এরই ধারাবাহিকতায় আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চলেছেন, যেখানে বেনজির আহমেদকে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমন এমন কিছু কথা বলেছেন যেগুলো আপনাদের ধারণার বাইরে ছিল। প্রিয় দর্শক, অনেক বিশেষজ্ঞ বা যারা সরকার বিরোধী আন্দোলনে জড়িত তারা অনেকেই কিন্তু বলেছিল যে বেনজির আহমেদকে নিয়ে কথা বলার মতো সরকারি দলে কেউই থাকবে না বা তার কেউই বলবে না। এমনকি প্রিয় দর্শক, তারা এমনটা বলতো যে সরকারি দলের সকলেই দুর্নীতির সাথে জড়িত, আর যেহেতু বেনজির আহমেদও দুর্নীতি করেছে তাহলে দুর্নীতিবাজরা কখনোই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবে না। কিন্তু প্রিয় দর্শক, সকল কথার জবাব দিয়ে দিল ব্যারিস্টার সুমন। প্রিয় দর্শক, বেনজির আহমেদের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেছেন। এমনকি প্রিয় দর্শক, তিনি ঘোষণা দিয়েছেন হাইকোর্টে কাজ না হলে তিনি আরও বড় পদক্ষেপ নেবেন এবং তার পদক্ষেপগুলো যে কতটা ভয়ঙ্কর হতে পারে আশা করছি তার সম্পর্কে যারা জানেন বা বোঝেন তারা সকলেই বুঝতে পারবেন। কেননা প্রিয় দর্শক, তিনি একাধারে ব্যারিস্টার এবং দ্বিতীয়ত এই মুহূর্তে সংসদ সদস্য। প্রিয় দর্শক, তার যে কোনো কথায় যে কোনো কিছু ঘটে যেতে পারে। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আপনাদের ভিডিও শুরুতে যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়েছি সেগুলোর বিস্তারিত আলোচনা এখন দেখাবো। তো প্রিয় দর্শক, চলুন আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। মানবতার ফেরিওয়ালা জনাব ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রীর পাঠানো তার এলাকায় দুস্থ গরিব মানুষের জন্য শাড়ি লুঙ্গি টুঙ্গি যা যা আছে এখান থেকে তার বন্ধুর 2 বউকে শাড়ি 2টা গিফট করে দিয়েছেন। তো ওই 2 বন্ধু নির্বাচনের সময় এত কষ্ট করলো, শাড়ির ভাঁজ খুলে দেখে ওইখানে লেখা রয়েছে যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দুস্থ গরিব মানুষের জন্য। ওরা শোকিয়ে কষ্টে যে সারাদিন নির্বাচনের দিন এমনি সিল মারলাম, এক একজন 400-500 করে সিল মারলাম, আর আজকে ব্যারিস্টার আমাদের বউকে এই দুস্থদের শাড়ি দিয়ে দিল। 2জন ফেসবুকে পোস্ট করেছে। প্রথম কোশ্চেন হচ্ছে, শুধু কি 2জনকে দিয়েছে? 2জন তো ফেসবুকে পোস্ট করেছেন। ফেসবুকে পোস্ট করেন এরকম আরও কতজন আছে সেটাও আমাদের জানা জরুরি। ব্যারিস্টার বলছেন যে তার বন্ধুদেরকে তিনি শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমেই তিনি পাঠিয়েছেন এগুলো ঈদ উপহারগুলো দুস্থদের মাঝখানে দেওয়ার জন্য। তারা নাকি চিনতে পারেনি ওই 2 ব্যক্তিকে যাদের কাছে চলে গেছে, যাদের দুস্থদের এই কাপড় নেওয়ার মতো তারা তার চেয়ে ভালো পরিস্থিতি, এই কারণে তারা ফেরত দিয়েছেন। আপনার পরিচিত লোকজন আপনার 2 বন্ধুকে চেনে না, দুস্থদের কাপড় দিয়ে আসবে, এটা আমি বাই করতে পারলাম না। কথায় আছে না যে আপনার একটু চালাক না হলে চলা যায় না, তো বাংলাদেশে এরা একটু চালাক লোক। এরা আপনাদেরকে বলদ বানায়া তারপরে যা যা করার তা করছে। বাংলাদেশে 2টা প্রোডাক্ট আছে, একটা আর একটা চিটাঙের ওইদিকে একটা যে ফায়াজ করিম। কদিন আগে ফেসবুকে পোস্ট দেখলাম,
সে নাকি জন্মের আগেই স্বপ্ন দেখেছিল যে মসজিদে বিয়ে করবে, খেজুর দিয়ে খুব স্বল্প ব্যয়ে গরিব কিছু মানুষজনকে নিয়ে তিনি এইভাবে বিয়ে করবেন, যদি খরচ যেটুকু করে সেটা গরিব মানুষ খাবে। এরপরে দেখি যে 5 স্টার হোটেলে সব মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, বড় বড় পুলিশ কর্মকর্তা, সেনাবাহিনীর লোকজন মিলে আসে, বিশাল এক পার্ট। এইভাবেই আপনাদেরকে বলদ বানায় এরা। অতএব আপনাদের এদেরকে চিনতে হবে। যেই সুমন আজকে সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে ফেসবুক এমপি হয়েছেন, দেশপ্রেমের ঠেলায় তাদের মানে সারাদিন এই দেশপ্রেম আর দেশপ্রেম ছাড়া কিছু। বাংলাদেশের মানুষের যে কোনো সুখে দুঃখে যাহা দরকারে সব কিছু তারা করে। মানে প্রতারক। এর আগে একবার আমেরিকায় এসে তরমুজ কিনেছে, সেই তরমুজ সে দেখাচ্ছে 28 টাকায় তরমুজ কিনেছে। আমি আমেরিকায় আজকে প্রায় 8 বছর, আমি জানি না 28 টাকায় কেউ আমেরিকায়, মানে $28 কেউ তরমুজ কিনেছেন, এটা আমি জানি না। সর্বোচ্চ $10 আমি তরমুজ কিনেছি, $10 উপরে কখনো তরমুজ কিনি নেই। সে এখানের জিনিসপত্রের নাকি বিশাল দাম হয়ে গিয়েছে, এগুলো সে মানে বাংলাদেশে যে মুদ্রাস্ফীতি চলছে সেটা বোঝানোর জন্য সে আমেরিকার উপরে এই দায় দিয়ে তারপরে একটা ভিডিও করলেন। অতএব সে গ্রিন কার্ড ফেরত দিয়েছে, এটা আমি বিশ্বাস করি নাই। হ্যাঁ, মিথ্যা কথা বলতে পারে, কারণ যার শুরু থেকে শেষ পর্যন্ত মিথ্যায় ভরা, সে মিথ্যা কথা বলতে পারে, এটা অস্বীকার করার কিছু না। এই যে দুস্থদের আজকে যেই ঘটনা, নির্বাচনের ঈদের আগের দুস্থরা তার বাসায় এসেছিল, আপনার নানান সমস্যা নিয়ে এলাকার লোকজন, সেখানকার একটা ভিডিও আমার চোখে পড়লো। ভিডিওটাতে দেখা যাচ্ছে যে দুস্থ মানুষজন তার সাথে দেখা করতে চাচ্ছেন, সে দেখা করছে না। একজন বলছে যে সে 4-5 দিন ধরে ঘুরছে, তার সাথে দেখা করতে পারছে না। তো তিনি বলছেন সমস্যা তাহলে থানায় যান। যেই ব্যারিস্টার এতদিন ধরে ঘরে ঘরে মানুষের ঘর থেকে বাথরুমে যাওয়ার জন্য ব্রিজ বানায় দিত, 4 লাখ 5 লাখ টাকা মানুষের কাছ থেকে ধান্দাবাজি করে 50,000 টাকায় ব্রিজ বানায়, সেটার ভিতরে ব্যারিস্টার সুমন সুপার ওভার ব্রিজ লেখা তারপর উদ্বোধন করতো, সে এখন মানুষকে বলছে সমস্যা হলে থানায় যান, আমার এখানে কেন? বক্তব্যটা শোনেন। যাই হোক, এরা হচ্ছে জাতে মাতাল তালে ঠিক। এরা আপনাদেরকে ভাঙায় তারপরে নিজের যে স্বার্থ সেটা করে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদেরকে প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণ না দিলে ওই যে পল্টনে 28 অক্টোবর 10 লাখ মানুষের বেশি এসেছিল না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বিএনপির মহাসচিব, তিনি কি বলেছেন? এমন ছাত্র এবং যুবক নেতৃত্ব চাই যারা পুলিশের হুইসেল শুনলে, সাউন্ড গ্রেডের শব্দ শুনলে পালিয়ে যাবে না। তার মানে কি হয়েছিল? তার মানে ওই দিন প্রতিরোধ করা সম্ভবপর হয়নি। আমি শুধু কর্মীদেরকেই দোষ দিব না, নেতৃত্বের জায়গায় যারা ছিলেন তারা যদি ওই স্টেজে দাঁড়িয়ে ঘোষণা দিতেন আজকে প্রতিরোধ চলতে হবে, ওই দিন গণঅভ্যুত্থান সৃষ্টি হতো। হয়নি, ঘোষণা আসে নাই, এবং একই সাথে প্রশিক্ষণের ঘাটতি রয়েছে। তার মানে কি ওই 10 লাখ মানুষকে প্রশিক্ষণ দিতে হবে, পুলিশের বাঁশি বাজলে, বন্দুক চললে, আঘাত আসলে পাল্টা আঘাত করতে হবে। এখন সময় পাল্টা আঘাতের। মিষ্টি মিষ্টি কথা বলে আর প্রেস মিটিং করে আর ঘরের মধ্যে সমাবেশ করে শেখ হাসিনা সরকার এত দুর্বল না ভাই, তার পতন ঘটানো যাবে না। নতুন করে নতুন কৌশলে ঈদ শেষ হয়ে গেছে, রমজানে আমরা বহুত খানাপিনা করেছি, ইফতারি করেছি, এখন আন্দোলন করতে হবে। আন্দোলন ছাড়া আমেরিকার দিকে তাকিয়ে থেকে, চীনের দিকে তাকিয়ে থেকে, ইউরোপের দিকে তাকিয়ে থেকে শেখ হাসিনার পতন ঘটানো যাবে না। একমাত্র পথ গণঅভ্যুত্থান, এদেশের জনগণের শক্তিতে শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে। সুতরাং জনগণকে নামানোর জন্য যা যা করা দরকার, যাদের সাহসী নেতৃত্ব দরকার, সেই সাহসী সমন্বিত লিডারশিপের মাধ্যমে বাংলাদেশে প্রায় 63টি রাজনৈতিক দল রয়েছে যারা নির্বাচনে যায়নি। এই 63টি রাজনৈতিক দলের যে সকল তরুণ সাহসী নেতৃত্ব রয়েছে তাদের সমন্বয়ে একটি ব্রিগেড ফোর্স গঠন করতে হবে। মহান মুক্তিযুদ্ধের সময় প্রতিটি সেক্টরের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল, প্রত্যেকটা জায়গায় নেতৃত্ব সৃষ্টি করা হয়েছিল, যে কারণে কিন্তু মহান মুক্তিযুদ্ধ 9 মাসের আন্দোলনে, রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে সেই আন্দোলন সফল হয়েছে। এখন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা 15 বছর ধরে লড়াই করছি, কিন্তু সফল হতে পারছি না। সফল হতে পারছি? সেখানে 9 মাসের সংগ্রামে সফল হয়েছি, এখানে 15 বছর সংগ্রাম করে আমরা সফল হতে পারছি না। তার মানে ব্যর্থতা আছে, আমাদের নেতৃত্বের সংকট আছে, এটি আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এই মুক্তিকামী জনতার সাথে রয়েছে। আল্লাহর উপর ভরসা রেখে জনগণকে সাথে নিয়ে আমাদেরকে রাজপথে দুর্বার আন্দোলন করে তুলতে হবে। আমাদের দেশে কোথায় যুদ্ধ করেছেন, কোন সেক্টরে যুদ্ধ করেছেন, নামটা বলেন। আর আমাকে প্রশ্ন করেন, আমার দলের মেজর হাফিজকে প্রশ্ন করেন, অ্যাডভোকেট ফজলুর রহমানকে প্রশ্ন করেন, মনিরুল হক চৌধুরীকে প্রশ্ন করেন, কোথায় যুদ্ধ করেছে। আজকে যদি বলতে পারেন আপনার সমালোচনা করে দিতে, আপনি বড় দলের সাধারণ সম্পাদক, কিন্তু কথাবার্তাটা বড় দলের সাধারণ সম্পাদকের মতোই বলা। মির্জা
ফখরুলের মুখ থেকে এইরকম অবৈধ কোনো কথা বের হবে না। আপনি মির্জা ফখরুলকে জাতির কাছে ক্ষমা চেতে বলেন, সময় বেশি নাই ওবায়দুল কাদের ভাই। একটা গান শুনেছি, তলে তলে আপনার ব্যথা, এখন আপনার দলের মধ্যেই ব্যথা শুরু হয়েছে। এই ব্যথা নিরসন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রস্তুতি নিচ্ছে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল। বাংলাদেশে অত্যাচার কত করবেন, কত সবকে জ্বালিয়ে নেবেন, কত মামলা আজকে এই সালামের বিরুদ্ধে দেবেন। আমার বিরুদ্ধে মামলা 80টার উপরে দেন, আপত্তি নেই। কিন্তু কথা দিয়ে গেলাম জাতির বিবেকের সামনে, আমরা মরি নাই, মরব গণতন্ত্রের বিজয়ের পতাকা নিয়ে। তারেক রহমান কি বাংলাদেশে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে যে রিপোর্ট আসছে প্রায় 1000 কোটি টাকার যে সম্পদ অর্জন, ওনার যে দুর্নীতির অভিযোগ আসছে, ক্ষমতার অপব্যবহার অভিযোগ আসছে, পত্রিকায় হেডলাইন হয়েছে, এইটার ব্যাপারে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা, ইনকোয়ারির ব্যবস্থা না দেখে আমি দুদকে এসে আমি নাগরিক হিসাবে আমি অ্যাপ্লিকেশন করে বলছি যে এটা ইনকোয়ারি করা দরকার। কারণ যদি সাবেক আইজিপি মহোদয়ের এত সম্পদ থাকে, তাহলে বাংলাদেশের পুলিশ ফোর্সের মধ্যে যারা সৎ অফিসার আছেন তারা খুব বেশি মানে ফ্রাস্ট্রেটেড হবেন, এবং দেশে যারা তাও কিছু যারা সৎ আছেন তাদের উপর ব্যাপক প্রভাব পড়বে। আর যারা অসৎ আছেন তারা মোটামুটি প্রতিযোগিতায় নামবেন যে আমরা সবাই, যদি এটা সত্য হয়ে থাকে ওনার বিরুদ্ধে অভিযোগ, তারা বলবে যে এই আমরা সবাই বেনজির হইতে চাই। এটার জন্য আমার কাছে মনে হয়েছে এই দেশের জন্য এটা ভয়ানক একটা বিষয়, এটা ইনকোয়ারি হওয়া দরকার। বিগত 31শে মার্চ 2024 তারিখ সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি প্রতিবেদন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীতে 1 এপ্রিল ও 2 এপ্রিল 2024 তারিখে আরও কিছু ইলেকট্রনিক মিডিয়ায় একই প্রকৃতির অভিযোগ প্রকাশিত হয়। এই সকল অভিযোগসমূহের বিষয়ে দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর 3 নম্বর বিধির আওতায় কার্যক্রম শুরু করা হয়। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 15 নম্বর ধারার বিধান মতে বর্ণিত অভিযোগসমূহ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই 2 জন মাননীয় কমিশনার দেশের বাইরে অবস্থান করেন এবং ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটি থাকায় সকল কমিশনারের উপস্থিতিতে কমিশনারের পরবর্তী প্রথম যেই সভাটি হয় সেটি হচ্ছে 18 এপ্রিল 2024 তারিখে। উক্ত সভায় সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি প্রিয় দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। সবশেষে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা এখনো ভিডিওতে একটা লাইক দেননি সকলেই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। তো প্রিয় দর্শক, নিউজটি ছিল মূলত এ পর্যন্তই। ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।